ঈদ কার্ড পাথরের ভিতরে থাকতে থাকতে মানে পুরোটা এখন রোবোটিক হয়ে গেছে আমরা। পয়লা বৈশাখের দিনটা আমার কাছে এমনিতে খুবই বিশেষ একটা দিন, যেহেতু নতুন বছরের শুরু। তো কিন্তু একটু মনটা খারাপ, আমার হাজবেন্ড আমার কাছে নেই, আমার থেকে দূরে আছে, এই জন্য। হ্যাঁ, ভালো আসছি ফ্যামিলির সাথে সকালবেলা ঘুরতে, অনেক মানুষ এখানে, সবাই মিলে ভালোই লাগছে। বাংলা প্রথম বছর তো এটাই। হ্যাঁ, আগে তো ছিল যে আমরা সকালে সবাই ফ্যামিলি মিলে বের হব, রেডি হয়ে সবাই মিলে সাজগুজ করবো, সেটারই পরিকল্পনা ছিল। ভালোই লাগছে, কিন্তু খুবই গরম। না, সেই পয়লা বৈশাখ অবশ্য ভালো লাগতো, কারণ হচ্ছে তখন মানে দিনগুলাই একরকম ছিল, আমরা আলপনা করতাম, তো ভালো লাগতো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। হ্যাঁ আছে, যখন আসছিলাম আমার আম্মু আব্বুর সাথে, তখন আমার আম্মু মানে বেঁচে ছিল, তখন আসছিলাম আমার আম্মুর সাথে, তখন অনেক মজা করছিলাম, ভাই বোনরা তখন ছোট ছিলাম। না না না, মারা গেছে। আমি অনেকদিন পরে আসছি, এখন আমার আসার প্ল্যান ছিল না, তবে আমি চেষ্টা করছি যে বাচ্চাদের একটু সময় দেওয়ার। তো ভালোই লাগছে, বাংলা ঐতিহ্য ধারণ করছি বলে মনে হয় আর কি। কারণ আমাদের এখন ঈদ কার্ড পাথরের ভিতরে থাকতে থাকতে মানে পুরোটা এখন রোবোটিক হয়ে গেছে আমরা, তাই খানিকটা আনন্দের জন্যই আর কি এটা করা আর কি। এটা একটা সাংস্কৃতিক একটা অংশ, এটা একটা কৃষ্টি কালচার বলা যায়, এটা বাঙালি একটা ঐতিহ্য। আগে এখন একটু ডিসিপ্লিনে আসছে, আগে যেমন আমার বাবা মার সাথে যখন আসছি তখন অনেকটাই আমাদের পথ সহজ ছিল, এখন তো অনেক সময় অনেকটা পথ ঘুরে হেঁটে আসতে হয়েছে আমার কষ্ট করে হলো। এখন ভালো লাগে, এখন বাচ্চাদের নিয়ে এনজয় করাটা ভালো লাগে, খারাপ লাগে না। সকালবেলা ঘুমেতে উঠে মর্নিংয়ে আমার আম্মা বাসায় ছিল, উনি পান্তা ভাত করছে, আমার ওয়াইফ ছিল সাথে, তো পান্তা ভাত শুটকি মাছ ভর্তি দিয়ে খেয়ে তারপরে আমার শালাকে নিয়ে আসা হয়।